ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আপনাকে ইমানদার হালাতে মরতে হবে। এবার শোনেন, পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী হাদিসের মাধ্যমে বলেছেন, আবু হুরায়রা তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন পৃথিবী যে ধ্বংস হতে হবে এটা কোনো কাল নির্ণয় নাই, তবে বার দিন উল্লেখ করা আছে। বিশ্বনবী বলছেন যে এই জুমাবারে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কেন? এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আর এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছে। এবং এই দিনে, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দিনে কিন্তু মারা যান। তার মানে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। যখন জুমাবার আসে, যখন এই জুমাবার আসে, তখন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া, বিশ্বনবী বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, আদার্স মানুষ এবং জিন ছাড়া যতগুলো পশু পক্ষী আছে, এরা সবাই কান্নাকাটি করে দেয়। যখন জুমাবার আসে তখন সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আহারে আজকে জানি পৃথিবীটা ধ্বংস যেন হয়ে যায়, আজকে জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চোখ দিয়ে তাদের অশ্রু বিগলিত হয়, ঝরঝর করে তারা কান্নাকাটি করে। কিন্তু মানুষ এবং জিন, মানুষ এত নিমহারাম, আল্লাহ বলে আমরা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। জুমাবার যদি আসে দেখবেন অনেক মানুষ জুমাবারের দিনও আপনাকে যেতে বলা হয়েছে আজানের আগে আগে, খুতবার আগে আগে, অথচ আমরা দেখি সকালে আবার মাঠ চলে যায়। জানি যে আজকে জুমাবার 12টার সময় খুতবা চালু হবে, এরপরেও বাড়ি ঢুকছি 12:15টার সময়, গোসল করে ইমাম খুতবা শুরু করে দেয়, এরপরে আমরা ঢুকছি। তার মানে আমরা এত অলসতা। অথচ দুনিয়ার পশু পক্ষী যারা কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ তুমি জাহান্নামে যাবে, এরপরে তোমার অলসতা আল্লাহকে বলে ভয় নাই। দিনটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন এই জুমাবারের দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে যদি কোনো বান্দা সালাত আদায় করার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, সালাতুরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেন, ফেরত দেন না। আমরা অলসতা করছি। কাজ তো কাজ আপনি করেই যাচ্ছেন, অন্তত আপনি জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কাজটাকে হালকা করুন। যান তাড়াতাড়ি মসজিদে ঢুকুন, ইবাদতে মশগুল হয়ে যান, না জানি আজকে দিনটা কি হয়ে যায়। চলেন এবার আমি চলে যাব মিন আয়াতে, যে আয়াত দুটো আমি পড়েছি। কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি, ধৈর্য সহকারে শুনুন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সুর ফুঁকে দিবে বা আদেশ করা হবে, তখন প্রথমে কি হবে?
আল্লাহ বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ যখন ইসরাফিলকে সুর ফুঁকতে বলবেন, যখন তিনি সুরটাকে ফুঁকে দেবেন, সারা পৃথিবী সেদিন বেহুশ হয়ে যাবে। কেমন সে একটা ফুৎকার, ফুৎকারটা কত ভয়ঙ্কর বন্ধুরে। ফেরেশতা সম্পর্কে আমাদের জ্ঞানটা আমরা অনেক বাইরে, ফেরেশতা নিয়ে আমাদের গবেষণা নেই। ফেরেশতাকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছেন আমাদের কল্পনার বাইরে। তবু আমি আপনাদেরকে একটু করে বুঝি, কারণ রুকন, ইসলামের রুকন হলো 6টি, আর 6টির মধ্যে একটা হচ্ছে ফেরেশতার উপরে ঈমান, মালাইকার উপরে আপনাকে সম্পূর্ণ নিখুঁতভাবে ঈমান আনতে হবে। কোনো যেন আপনার মধ্যে ত্রুটি যেন না থাকে। এই মালাইকা ফেরেশতা, এই ফেরেশতারা কতগুলো আছে, আল্লাহর বাহিনী, এগুলো আল্লাহর গোয়েন্দা বাহিনী, এগুলো হচ্ছে আল্লাহর সেনা। আল্লাহ হচ্ছে সেনা বাহিনী। আল্লাহ সব ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন। আমরা অনেকে জানি, অনেকে আবার জানি না। ফেরেশতা আল্লাহ অনেকগুলি না, অনেকগুলি, আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন ফেরেশতা কতগুলো আছে এই জ্ঞানটা কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর জানে না। নবী পর্যন্ত জানে না যে ফেরেশতা কতগুলো আছেন, এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা যারা সামনে বসে আছেন একটু কথা বলেন। অন্তত আপনারা 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন তো? কে কে পারবেন হাত তুলেন দেখি। 4 জন ফেরেশতার নাম, অন্তত 4টা। কে কে পারবেন? একজন বাপজি হাত তুলেছে। আর চ্যাংরা পোলা পাঙ্গালা কি হলো জি ভাই? জি, আরে টাকা লিব না, আপনাকে জিজ্ঞাসা করছি। জি যথেষ্ট দিয়েছেন, পারলে শেষে নেব ইনশাআল্লাহ। 4 জন ফেরেশতা নাম কেউ বলতে পারবেন? 4টা ফেরেশতার নাম কেউ বলতে পারবেন? তুমি ইয়ং ছেলে, বলো তো দেখি 4টার নাম বলো। কি কি বলো? আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা, আজরাইল। জায়গা যাক বলেছে তো, কিন্তু আজরাইল কোনো ফেরেশতার নাম নয়। আমরা এটা জানি প্রচলন হিসাবে। আজরাইল আসলে নাম কোরআনে আছে মালাকুল মউত। মালাকুল মউত, এটা আজরাইল নয়, কিন্তু নাম হবে মালাকুল মউত। তাহলে যাক যুবক ভাইটা 4টা যাক মুখস্থ আছে বলে দিয়েছেন। এই 4টা ফেরেশতার এক একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের শরীরের বহর, তারা যে কত বড়। বিশ্বনবী সশরীরে জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। একটা হচ্ছে গারে হিরাতে, আর একটা দেখেছেন সিদরাতুল মুনতাহা। এই 2টি জায়গায় দেখেছেন। হাদিসে বলা হয়েছে যে মুফাসসিরগণ তাফসীর করতে অনেক কিছু বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে শুধু 600টি ডানা। 600, কতটি বললাম তো? 600টি ডানা। এই 600টি ডানা, 600 ডানা এমনভাবে কয়েকটা ডানা মেলছে তো আকাশ আর জমিন পুরো যেন পরিপূর্ণ, কোনো আলো আর আসছে না। এত আল্লাহ তাআলা তার মানে ডানা পুষ্পাক তাকে পাখা দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। কথা হচ্ছে যে ফেরেশতাগুলো কতগুলো আছে এটা আমি কোনো আলেম বলতে পারবেন না। তবে আপনাকে কিছু উপমা দিতে পারবেন। যেমন বাইতুল মামুর বলে একটা জায়গা আছে। বাইতুল মামুর 7 আসমানের উপরে, অর্থাৎ কাবার সামনাসামনি। যে আমরা কাবায় যারা হজ করেছেন গিয়েছেন, যা হয়তো মোবাইলে দেখেছেন যে মানুষ হাজিরা হজ করতে যায়, কাবা গ্লাভ দেখেছেন তো? তার সামনাসামনি 7 আসমান উপরে
একটি মসজিদ আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা কাদের? তো ফেরেশতাদের জন্যে। ওই বাইতুল মামুরে একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা নয়, 1000 2000 নয়, মিনিমাম 70,000 ফেরেশতা তারা ওই বাইতুল মামুর মসজিদে তারা সালাতরত অবস্থায় থাকে। প্রথমে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যখন ওই 70,000 ফেরেশতা যখন বেরিয়ে চলে আসে, তখন দ্বিতীয় আর চান্স তাদের দেওয়া হয় না। প্রথম 70,000 ফেরেশতা যে আল্লাহর ইবাদত করে, দ্বিতীয়বার ওই 70,000 আর তারা সুযোগ পায় না। কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত তারা সুযোগ পায় নাই। শুধু তাই নয়, জাহান্নামকে যে টেনে আনা হবে, জাহান্নামকে টানতে গিয়ে কত হাজার ফেরেশতা লাগবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 জাহান্নামের লাগাম থাকবে। আর ওই 70,000 লাগামে, প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। আপনি ক্যালকুলেশন করেন, যদি জাহান্নামের 70,000 লাগাম থাকে, ওই 70,000 লাগামে আবার প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। যদি ক্যালকুলেশন করেন, প্রায় 490 কোটি ফেরেশতা, প্রায় 490 কোটি ফেরেশতা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তার মানে আল্লাহর ফেরেশতাগুলো কত আছে এই জ্ঞান কিন্তু আমাদের কারো নাই। তার মধ্যে একটা ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি সূর ফুঁকে দেবে। যেদিন থেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, বিষ্ণু বলছেন কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। বিষ্ণু বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি রে, কেমন করে আমি আনন্দ উল্লাস করব, কেমন করে আমার আনন্দ আসবে, কেমন করে আমি উল্লাস করি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। তিনি কানকে খাড়া করে রেখেছেন এবং মাথাকে নুইয়ে রেখেছেন। খাড়া করে দেওয়া মানে এই প্রতীক্ষমান অবস্থায় আছে, ইয়ান্তাজিরু মাতাই উমারু বিন নাফকি, যে কখন জানি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে দেন, আর কখন আমাকে যেন আল্লাহ অর্ডার দিয়ে দেন, এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে এ ব্যাপারে কি নির্দেশ দিচ্ছেন? বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কার্য উত্তম নির্বাহক। অতএব তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ভরসা করে। তার মানে আমরা বুঝতে পারলাম, ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ফুঁক দেওয়া হয়েছে, সেদিন ফুঁকের অর্ডার দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি রেডি হয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সূরে ফুঁকটার যে অর্ডার যখন দেওয়া হবে, বা যাকে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন তার চোখটাকে এমনভাবে ফেলিয়ে রেখেছেন, তাক লাগিয়ে রেখেছেন, যাতে করে চোখটার দৃষ্টি যাতে না যায়, চোখের দৃষ্টি পলক তার পড়ে না। কেন ইসরাফিল ফেলে না? চোখের পলক পড়ার আগেই যদি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেয়, যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল রে সূর ফুঁকে দাও, তখন হয়তো আমার দ্বারা এটা আল্লাহর সঙ্গে অর্ডার মানা হবে না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম চোখের নক্ষত্র উজ্জ্বলের মতন জ্বলজ্বল করে জ্বলছে। ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবে ইসরাফিল সূর ফুঁকে দাও,
যেমনই সুর ফুঁকে দেওয়া হবে। কি শুরু হবে বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে প্রথম আয়াত থেকে শুরু করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কোন জিনিসে তোমরা আল্লাহকে ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, যে প্রকম্পনটা হবে খুবই মারাত্মক। কি হবে সে প্রকম্পনের ব্যাপারে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই প্রকম্পন সেদিন হবে বিসিকাময় দিনে। কি হবে শুনলাম? যখন ইসরাফিল আলাইহিস সালাম সুরকে ফুঁকে দেবেন, সুরফে ফুঁকে দেওয়ার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। আর যখনই প্রকম্পন শুরু হয়ে যাবে, তখন দুধদাত্রী মা, যেই মা সন্তানকে দুধ পান করায়, কোলের বাচ্চাকে, যখন এই প্রকম্পনটা শুরু হবে, তখন ওই কোলের বাচ্চাকে ছেড়ে মা পালাবে, কোলের বাচ্চাকে মা ভুলে যাবেন। আহারে, এটা কেমন একটা কথা! কোলের বাচ্চা কে রেখে যায়? কে রেখে যায়? কোন মা আছে কোলের বাচ্চাকে রেখে কোথাও যাবে? ওই কোলের বাচ্চা মা রান্না করলো, সন্তানের দিকে নজর যায়, আমার সন্তান নাকি পড়ে যায় না। আর কি হয়? সব সময় চোখে চোখে রাখে। মা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন, কিন্তু সেই দিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দিন হবে, কোলের বাচ্চাকে পর্যন্ত মা ভুলে যাবে। ওয়াকুল্লু যাতি হামলিন হামলাহা, শুধু তাই নয়, একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, এখনো সময় হয়নি, 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট, যখন প্রকম্পনটা হবে, সেদিন মা সন্তান প্রসব করে দেবে। 9 মাস 10 দিন লাগবে না। 3 মাসের ডেলিভারি যদি থাকে, প্রেগনেন্ট থাকলেও প্রকম্পনের ভয়ে সেদিনকে সন্তান প্রসব করে দিবে, মা টের পাবে না। যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা, তাদেরকে মনে হবে মাতাল। পৃথিবী যখন প্রকম্পন ভাবে কাঁপতে লাগবেন, সবাই ছুটাছুটি করবে, পালাও পালাও পালাও। আর তারা একটা কথা বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার তো কোনো জায়গা নাই, কোনখানে লুকাবে? ওয়ালা নাযার ওয়াজার, মানে কোনো আশ্রয়, কোনো জায়গা নাই যে ওখানে সে লুকাবে, কোনো জায়গা পাবে না। মাতালের মতন ছোটাছুটি করবে। ওয়া তারান্নাসা সুকারা, দেখে হবে মাতাল। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন সেদিন মানুষ মাতাল নয় রে, মাতাল নয়। তারা শরাব পান করেনি, মদ পান করেনি, ওই মাতাল নয়। তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আজকে আল্লাহর আযাব শুরু হয়েছে, পৃথিবীটা ধ্বংস শুরু হয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হবে। সামনে কি হবে আপনাকে একটা একটা করে বলছি। এ তো শুরু হলো পৃথিবী ধ্বংসলীলা। থাকবে না পৃথিবী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? আল্লাহ যে এত সুন্দর করে সাজিয়েছেন আসমান, 7টা আসমান,